পুরি সালা অনেকদিন ধরে পাকান বেগমের উপর লোভ ছিল কিন্তু পাচ্ছিলাম না চান্স, আজকে পেয়ে গেছি। আজকে পাকান বেগমকে উল্টা নিয়ে গিয়ে পকা করে দেবো পাম। এই হামসাফার রাত্রিবেলা আমাদের বাড়িতে কি করতেছিস আর পাকান বেগমকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? হাই রে, এই আগে পিছিয়ে আবার এখনো ঘুমাইনি। আজকে মনে হয় আর লাগানো হলো না, আমার শখ মনে শখে থেকে গেল রে। বৌদি তুমি রুমে যাও, কোথাও যাবে না, আমি বাবাকে ডাকছি। তুমি রাত্রিবেলা আমাদের বাড়িতে চাকু নিয়ে এসে কাকে মারতে আসছিলে? কেন চাকু নিয়ে আসলে আমাদের বাড়িতে? রাত্রিবেলা কেন আসলে আমাদের বাড়িতে? এসব সবালের আমাকে উত্তর দিবে। দাঁড়া, আমি বাবাকে ডাকছি। আব্বা, এ আব্বা। কি গো রূপা, কেমন দিলাম? আব্বা, এ আব্বা। কি হয়েছে রে, এত চিৎকার করতেছিস কেন? এই তো আব্বা, রাত্রিবেলা হামসাফার চাকু নিয়ে আমাদের বাড়িতে কি করতে আসছে? পাকান বেগমকে নিয়ে কোথায় যাচ্ছে? কি হয়েছে রে হামসাবার, রাত্রিবেলা হঠাৎ করে কিছু হয়েছে কি? দাদা তোমাকে আমি বললাম না পার্টি অফিসে যাই, পায়খানা করতে যাচ্ছি। হ্যাঁ। তারপর আমি যখন ঘুরে পার্টি অফিসে আসি তখন দেখছি তুমি নেই। ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো। যখন আমি তোমার বাড়িতে আসি তখন দেখছি তোমার রুমের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। আমি ভাবছি মানে চোর চুরি করতে আসছে, তার জন্য আমি চাকুটা বার করে নিয়ে আমি একটু আগে আসলাম। তারপর আসে দেখি। কে ছিল সে আমার রুমের সামনে, বল আমাকে। দাদা এখন না বললে হয় না, পরে বললে একটু ভালো হতো, না মান শুনে পড়ে যাবে। না এখনই বল, বুধ মারানি রাত্রিবেলা পাকান বেগমকে নিয়ে কোথায় যাচ্ছিলি ওদিকে? হামসাবার বলে ফেল, কোনো টেনশন নিস না। দাদা আসে দেখি তোমার রুমের সামনে এই পাকান বেগম দাঁড়িয়ে আছে। কি পাকান বেগম, ছি, তোমার লজ্জা করে না তুমি এইসব কাজ করো? দাদা তখন আমি ভাবলাম যে বৌদি এখানে যদি দাঁড়িয়ে থাকে তাহলে তো অসুবিধা হয়ে যাবে। তো ওই জন্য বৌদিকে আমি হাত ধরে নিয়ে ওই রুমে দিয়ে আসছিলাম, তখন তোমার ছেলে এসে দেখতে পায়। মাগলো তোর সুখ হয় না, আমার একটু সুখ দেখলে তুই ওতলায় পড়ছিস। এই রূপা চুপ চুপ। কিন্তু পাকান বেগম, তুমি এই কাজটাকে ঠিক করলে না ভুল করলে বলো তো? আমি ভুল করেছি গো। তাহলে তোমাকে আমি কি না সুখ দেইনি? তোমাকে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, শাড়ি দিয়েছি, সমস্ত কিছু খরচা টাকা পয়সা দিয়েছি, তা তুমি কেন এমন করতেছো আমার সঙ্গে? কি আর বলবো তোমাকে, অনেকদিন ধরে তোমার সঙ্গে রাত কাটানো হয়নি, তো ভাবছিলাম আজকে তোমার সঙ্গে রাত কাটাবো। যখন গিয়ে তোমার রুমে দেখি তুমি তোমার ওই বসে কাজ করতেছো। ঠিক আছে, ওটা নয় বুঝলাম। তো এই হামসাবার, তুই কি কথা বলতে আসছিলিস বল। আরে কিভাবে যে কাজটা করি, ওইদিকে মাগনা বেগম আমার জন্য ওয়েট করতেছে, বলছে যে এমএলএ কে খুন করে নিয়ে আসতে। আর এখন তো আমি খুন করতেও পারছি না, ফেসে গেলাম মনে হয় রে। কি করো কিছু বুঝতে পারছি না রে। আমি তো এমএলএ কে মারার জন্য আসলাম, এটা কথা বললে তো আমাকে মারা ফেলবে। তাহলে এক কাজ করি, এই সুযোগে এমএলএ কে চাকু মারা দিই। আর যদি না চাকু মারতে পারি তাহলে ওইদিকে মাগনা বেগম আমাকে লাগাতে দিবে না, এদিকে পাকান বেগমও লাগাতে দিচ্ছে না। তাহলে গেল, শেষ হয়ে গেল আমার, আমার আর শখ গেল না, আমার বান্টুটা শান্তি হবে না। এই হামসাবার, কি ভাবছিস রে? এই কিছু না দাদা, কিভাবে বলবো যে ওই জন্য লজ্জা পাচ্ছি। শালা এমএলএ, তোর কাম খতম, অনেক জ্বালাছিস তুই। তোকে খুন করতে আসছিলাম রে বোকাচোদা, তুই অনেক সাজাছিস, তোর জন্য আমি বিয়ে করতে পারছি না, তোর জন্য আমার কাছ থেকে আমার প্রিয়াঙ্কা গেল। আর তোকে আমি ছেড়ে দিব? হামসাফার তোকে আমি ছাড়বো না, তুই আমার বাবাকে খুন করলি। আমি যখন বড় হবে বাড়া, তোর বিচ্ছিগুলো কাটে আমি কৌয়াকে খাওয়াবো বাড়া। পাকান বেগম কেদো না, পাকান বেগম কেদো না, তাড়াতাড়ি ফোন করো পার্টি অফিসে, পার্টি অফিসে। সাদা কুকুর আর ওই কেষ্ট আর কালুডন ওখানে আছে, তাড়াতাড়ি ফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে বলো। হ্যালো সাদা কুকুর। এই চুপ করতো, এই ফোন আসছে, ফোন আসছে। হ্যাঁ বৌদি বলো। বলছি সাদা কুকুর, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আয়, তোর দাদাকে হামসাফার খুন করেছে বাড়িতে এসে। কি হলো রে, চমকে গেলি যে? আরে দাদাকে হামসাবার খুন করে দিয়েছে বাড়িতে গিয়ে। সাদা কুকুর তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আয়। হ্যাঁ বৌদি, তুমি টেনশন নেবে না একদম, আমরা এখনই আসছি। হ্যালো, হ্যাঁ হ্যালো। মাঙ্গেনা বেগম, ও মাঙ্গেনা বেগম, আমার জান, তোমার জন্য আমি এমএলএ কে খুন করে দিয়েছি, এমএলএ কে এখন হসপিটালে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ আমার হামসাফার, থ্যাংক ইউ, তুমি পেরেছো। মাঙ্গেনা বেগম তাহলে রাত্রিবেলা দেখা করো, তোমাকে লাগাবো। ঠিক আছে, রাতে কথা হবে, এখন আমি রাখলাম। এই বউ কি হয়েছে রে? হামসাফার এমএলএ কে খুন করে দিয়েছে, এমএলএ এখন হসপিটালে অ্যাম্বুলেন্স করে যাচ্ছে। ডক্টর সাহেব, দাদা কেমন আছে এখন? বর্তমানে এখন ঠিক আছে, ওই কাটা দাগটা সেলাই করে দেওয়া হয়েছে। আর ওই রক্ত নাই, ওই রক্ত লাগিয়ে দেওয়া হয়েছে, রক্তটা যাচ্ছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আব্বা, আমি প্রথম থেকে বুঝতে পারছিলাম ও রাত্রিবেলা চাকুনি আসছে, কিছু দুর্ঘটনা হবে, এই জন্য আমি তোমাকে ডাকছিলাম। বাবা তুমি টেনশন নিও না, আমি বড় হলে ওই শালা হামসাফারের বিচ্ছি কেটে আমি কুয়াকে খাবো, ওই শালা কোথায় যাবে? দাদা কুকুর, জি বড় ভাই বলেন। কেষ্ট দা এখানে আসো। জি বড় দাদা বলেন। বললাম কি, ওই ফুটো না আগে হামসাপার, এই শালা কোথায় থাকবে লুকিয়ে? ওর কোলার ধরে টানে হিচকেছে আমার এখানে নিয়ে। শালা আমাকে খুন করলো, ওর কত বড় কলিজা, ওর কলিজা কাটিয়ে আমি লবণ দিয়ে মাখবো রে। ও যেখানেই থাক, জঙ্গলে মঙ্গলে চাই মঙ্গল গ্রহে, ওকে তোরা খুঁজে নিয়ে আয়। ওকে আমি নিজের হাতে জবাই করবো। ওই শালা আমাকে খুন করছে, ওই শালা রাত্রিবেলা নাটক করতে আসে, আমাকে খুন করলো। আমি তোমাকে আগেই বলছিলাম দাদা, ওর মতি গতি ঠিক না, ও নিশা খেলে সবকিছু করে দিতে পারে, ও মেয়ের জন্য পাগল, তুমি ওকে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ দাদা, তোমাকে তো বললাম যে বিয়ে দিয়ে দাও, তুমি ওকে বিয়ে দিলে না, ওই জন্য এটা রাগ তোমার উপর। আমি এখন এইসব কাজ শুনতে চাই না রে। মাথা আছে নষ্ট, আর বুকে আছে কষ্ট। ওই শালা হামসাবার এত বড় কলিজা, ওকে আমি রাখবো না। ওকে আমি নিজের হাতে কলিজা কেটে জবাই করবো আর লবণ মাখবো। আচ্ছা দাদা, একটু মাথা ঠান্ডা করো, তুমি একটু সুস্থ হও, হয়ে যাবে। ডাক্তার সাহেব, দাদাকে কদিন রাখলে দাদা ভালো হয়ে যাবে? এই 2 দিন থাকলে সুস্থ হয়ে যাবে, তারপর হাঁটাচলা করতে পারবে। দাদা 2 দিন থাকলে তুমি সুস্থ হয়ে যাবে, তুমি একটু মাথা ঠান্ডা করে সুস্থ হও, আমরা ব্যাপারটা দেখছি।
চল ভাসতে বিড়ি কর, বাড়ি যাই। না কাকু, আমি বাবার এখানে থাকবো, বাবার কাছে কথা যাবে না, তোমরা যাও ওই হামসাপারের বিচ্ছিগুলো কাটে নিয়ে আসো, আমি ওর বিচ্ছিগুলো গুটি গুটি খেলবো। তো বন্ধুরা, পরবর্তী পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে তাহলে পরের পার্টে। তোমাদের হাসান দায়িত্ব শুধু আমাদের, আর পুটকি মারা ভিডিও দেওয়া দায়িত্ব শুধু আমাদের। দেখা হবে তাহলে পরের ভিডিও।